যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে চাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না, তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপরে আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। জোরে, আমি রব যখন খুশি হই তখন তিনটা কাজ করি, এই তিনটা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছি। ইমানদার ভাই রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? মুসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাবা আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? জোরে বলেন। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন, মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি আমরা সেই তিনটাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা সে শিবালা হতা হাইটাই যায় বুগুদে না উন্তু নজা আড়ার নান বই আছে না, আছে না, আছে না। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয় মাইল্লে ভিড়ের গোফ নাই, বংশ সেরাক দলিব হতো ফেডিবেন মিদ্দি ফোয়া নাই আল্লাহর বেগুন মাইব, আল্লাহ বেগুন মাইব আল্লাহ, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফজি আর আইবার টাইম ন ফাদে, ঠিক? আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন আমরা বান্দারা আফসোস সে তিনটাতে আমরা নারাজ হয়েছি। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি
বিনা টাইমে মেহমান চলে আসে, বিরক্ত না হয়ে এতটুক খেয়াল করব, আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন, সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি, বড় খুশনসিব ভাইয়া। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না? আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয়, আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, তো এখানে লাগবে। তুই এতে কুম দা জীবন নিচে বইতে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে, এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথে এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আছে না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না। নিজে বুঝতে পারবেন, বাস বুঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কিনা? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি,
আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার বলেছিলেন? এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করো। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যে এইমাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে, আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে বুঝে হোক না বুঝে হোক যে ফরিয়াদটুকু রবের দরবারে করি, সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মাওলা আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ। তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? আল্লাহ। জোরে বলেন না কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মাওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন? আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি। বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন নাই। জোরে বলেন, এখানে কোনো লেনদেন নাই, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মওলা
তোমারে খুশি করতে চাই। মৌলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি, তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটাই জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখন? মৌলা যখন খুশি হয়, মৌলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মৌলাকে খুশি করার জন্য। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই? আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? রোজার কাউন্টিং, বা একটু জোরে বলেন না, রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনেওয়ালা হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে, কোনো একটা দিন আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে, বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট। একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন, একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো। কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা হয়। ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবগুলো আমলের অংশ। আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নেই, কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় না। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহ রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজা রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢুকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার সবার। এবার মসজিদে ঢুকার সময় আমরা দোয়া করলাম, আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও। এবার আপনি মসজিদে ঢুকলেন, আপনি ঢুকছেন, শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে? না, শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে। মনে কষ্ট নেবেন না, কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য। শয়তান সবসময় জিতে কেন জানেন? আমরা বলি না শয়তান জিতে যায়, শয়তান জিতে যায়। শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিতে জানি নাই। শয়তানের একটা বড় গুণ আছে, বুঝার জন্য বলা। সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না, যে সবসময় ধৈর্য ধরে থাকে। ধৈর্য ধরলে জিতবে, আজ না হয় কাল জিতবে, যেই ধৈর্য ধরুক জিতবে। শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে।
সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না। শয়তান কখনো হতাশ হয় না, এটা লেগেই থাকে। এটা বলে যে আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় তরশু আমার দলে আসবেই আসবেই আসবে। সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয়। আমরা যদি বুঝতে পারি, জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি, আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো। আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ। তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে চাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন, যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। কার সাপোর্টের দরকার? পরিচিত না আল্লাহর? জোরে বলেন না। আমি সবার মুখে শুনতে চাই, কার কার সাহায্যের দরকার? কার মায়ার দরকার? কার ভালোবাসার দরকার? আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে ভাইদেরকে সরাই দিছে। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আজ না হয় কাল চুক উল্টাবেই উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাওয়া সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরে দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুক বুঝি আমার মওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে।
কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে। ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা কইরা খুশি আমি সেটা পেয়ে খুশি। মাওলা তুমি যেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে চাচ্ছেন, ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে। ডান বামের সবাইকে দুশমন বানাই। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মাওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না। আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায়, দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দিব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে ফিটে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের বোর্ড নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ডও নদে নাই ভাল লাগেন ইন্ন মাথা কারো জোর হয় না। পাঁচজন টিয়া এই 500 জনের তো টিয়া হাই দিলেও তো বউ ফুজার করে 5 জনের তো হাইও বোট হারে দিবে। হদ 100 বুদ্ধ দে বোট দিন ঘুম যাইম দে আছে না, আছে না, অনহন আছে না। 500 জনের তো টিয়া হাই কিন্তু বোট গড়ে দিত হদ মাইলে ভিড়ে রূপ করে দিলা 4 জন গোসা হইব, আয় কে গোসা করাই দিত না, ঘুম যাইম দে ঘর বুতল আছে নাইলে 500 জনের তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যাবে। আছে না? টিয়া দিয়ে রাখা বন্য ভাই। আজিয়ে যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও খরচ গরম বইতনু বেগুনো পোটা এনে দিব দে, এনে দিব দে, এনে দিব কি হওয়া ঠিক না হ না। সিদ্দিক একবার যদি আল্লাহ হুকুম দে ওয়া খবর তো নড়ি বড় টিও সাইবেল্লা জিতিব দিব হ তো সিদ্দিক একবার হটিয়া দিয়ে হতে টিয়া ন দি উত্তম চরিত্র জগৎবাসীর দেখায় দিয়ে দি, নবীর প্রেম দিয়ে রে আল্লাহ দর দিয়ে দে দর করে সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে অ্যাবিলিটি, যে যোগ্যতা যার যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানে তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই, যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্যে এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকে আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটেও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে, বুঝার জন্য বলা। সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোনো অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিয়েক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ, আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি, তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন? বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন? সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বললেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিন। বুঝেন না? মনে হয় মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চাঁর জন্য 50 টাকা দিবেন। চাঁর দোকানে যা, চা খা আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর।
কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আসস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আপনি মসজিদে ঢুকলেন, যতটুকু পারলেন না নামাজ পড়লেন, শয়তান মিস্টার কিন্তু গুতাইতেছে। আছে না? আছে না? এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যাই, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, এমন নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করবো না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা, সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যাইতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হই, কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি, তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি, কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই, তোমার একটু সাহায্য চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন, আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা, এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লির আসি কোন টাইমে? ওই একামতের আগান দিয়ে করি। ভুল হয় বাংলা হদুন আর ভাই কোন নিয়তি এটা হে আইসো না দেজে একামত দিই না, একামত দিলে ডিকুম দেরি। আবার হদুনে আয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই। ভুল হয় বাংলার কেন? দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই আহাতে বদান দেখি এদেরকে না আরাম করতাম। একামত দিলে আরে ডাহি দিস আছে না? হন না আছে না? ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস? তো আর এই ফাঁদত কেন ফেললাম নো বুঝি দি ইয়া হালিয়ে যা তো জুমা 12টা আইবেন ইনশাআল্লাহ। একবারে 12:30টায় আজান দিব, দানে 12:15টা ভিতর গোসল যা যা আছে বেকিং ক্লিয়ার করে ফেলবেন। 11টায় টার্গেট লবেন, 12:15টায় শেষ। 12:15টায় গাব নিতে যান পাঞ্জাবি হয়েছে কি 12টা 20 এনে আজান্ন দিতে দেরি, আড়া শুরু করে দিবেন কিছু নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল ওযু হুলুল মসজিদ নামাজ সান পড়ি ফেলবেন। তারপরে এনে কান জায়গা বইবেন দি ইমাম যেন আওয়াজই কোনো সামনা সামনে আই চাইতাইবেন। আলেম ওলামা সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, মা বাবা সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, ওস্তাদ সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, জামাইর সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, বউর সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, সন্তানের সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে, এতিমুর সিয়ার আলমিকে চাইলেও সওয়াব আছে। আর কাজ রহন না ওয়া বউর চেহারা মিকে চাইলে সোয়াব আছে, হইদি নিজুর বউর হতা হই দি আবার চাইও মঞ্জুর বউর মিকে ন চাইও তো মোকারাম বাড়ি হুজুর হই বউর মিকে চাইবে লিয়া হার বউর মিকে চাই এই আর নয়। হ্যাঁ
বোঝা আবার হাত নেমে খেলে দেবো তো নামাজ তো ঠিক না হ না অতুন আছে না নিজের মতো ফতোয়া বানাতে আছে না এতাল্লাহ হয় দিবা নিজের বউ হইলে চাইও আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও কারণ তুই যদি অন্যর বউ মধ্যে সুন্দর করে রাস্তার মধ্যে আটকাই যাও তোমার বউ জিন্দি যাইব কিন্তু অন্য জনা রাস্তা দিয়ে যাবে কেন করিব কারণ আল্লাহ বেগিন দেখেন না আল্লাহ বেগিন জানে না আল্লাহ বিচার করিব না আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ ফার পাইবে সুযোগ এটা হতুন আছে দে ওই ফেসবুক চলা দে মেসেঞ্জারের মধ্যে ফোন বিজন হলো সেটিং করে দে ইল্লা ওনারা লেখাতে আছে না হোয়াটসঅ্যাপের মধ্যে সেট করে দে আছে না হমকা করো ভাই বেশি বেশি করো বেশি বেশি করো হমকা করতে ইনশাল্লাহ হর দেখুন ইনশাল্লাহ আচ্ছা উনো 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 আল্লাহ দিলে তো এই যে বিয়ে নাও করো উইতর বাড়ির মাইয়া জামাই মানে তোমার বউ বেজানটা আছে রি ইতার ওর বাড়ির মাইয়া জামাই না তুমি আজ এন্ডে করতে লাগে তো ফাংশন হলো তো তোমায় জিল্লে মাইয়া জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে হাম তোমার বউ তো মোবাইল লয়ে করার বাংলা ন বুঝো বাংলা তোমার বিয়ে বোধ 2025 সাল ঠন্ডা বদদারাট তুই জিল্লেন্ডে আছো ওই বদদারাট আছে তুই এন্ডে তুমি করতে লাগবে 10 জন লইবে এন্ডে তো বদদারাট তো 10 জন লগরে অদুজুরি এন্তকে আল্লাহ করি নো বুঝন পাল্লার আল্লাহ হদ দে তুই পবিত্রতা এলে পবিত্র পাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন যদি পবিত্র সঙ্গী সন নিজরে পবিত্র রাখুন অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্রতা এর ব্যবস্থা করে দিব আর কেন জোর হন সুবহানাল্লাহ আর যদি অবাই হন ভুল করি ফেলো এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো কেউ রে কিচ্ছু হওয়ার দরকার নাই তুই জানা তোমার রব জানে যাই নামাজও যাইয়ারে মাস্তাও ঢুকাই আল্লাহর হাসায় হক আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ইন্দি আল্লাহ তওবা কবুল করিব গুনাহ মাফ করিব তোমার অপবিত্র সঙ্গী হারিয়ে রাখবো পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হসে আর ভাই কলে আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না আল্লাহ চাইলে বালা হারাম বানাইতে পারে না আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারাবেরও বালা বানাই বর্ষা রাইবে তাহার উদ্দি আল্লাহ জীবনে জানো রইবে কি বাধ্য হদুন আর ভাই কল আছে এনজয় করে দে বলেন দেখি গান আমিতে হান টান আমিতে গান টান লাগে করে হান লাগে শান্তি নাই শান্তি নাই ইনুত শান্তি নাই হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় তো ডবল অশান্তি আর বেগুন সিডেঙ্গে মানুষ না লাভে লোয়া বই এসে সিডেঙ্গে কোন নামাতি বই দেখি লাভে আর সিডেঙ্গে লাভে লোয়া বই দিয়ে লাভে ফুল বই তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তি লাই 200 বছরের আয়াত কিলা হামাই বেলা দি আর জোর হ না আর হতাই বাজে হষ্ট নলিও সিগারেটর দুয়াম্মি দি হতি আছে না নাই আছে অনারা হবে না হতে না আছে না নাই আছে অনে সিগারেট নাই না জানি অনে বুলিজন দনে সিগারেট হনি এনো বুলিজন আর হতা নুনন সিগারেটের মধ্যে হতি আছে না নাই আছে যে হারি বের হতি আছে যে আশেপাশে আছে বহু সময় আর মুরব্বি কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মধ্যে ছোট ছোট বাচ্চা কল আছে না আছে নাতি কল আছে না তো অনদায় যাতে সিগারেট খায় দুয়াইন গুরো হইবেন না কদি যাত দেন না বাজি ইবে কি অপরাধ তান গজি না বুঝে হন সাকে না একগো ছোট বাচ্চা হলর বাচ্চা ইবে কি অপরাধ গজি দে বদ্দা এই আর মজাল্লা বলে যে দুয়ান সারির বাচ্চা বে না কদি নিঃশ্বাস লব দে বাচ্চা বে ভিতর তো শেষ হয়ে যাবে আর হারনে এন্ডে যারা আসুন ওনারা হাসাই আক্কেন আবদার করে হইম সিগারেট গরবিতুর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বক সম্মানের সাথে হবে তো বদ্দা হয়তো বন্ধ করো নয়তো বাইরে যাও আর হতা কি অনার কষ্ট পাইতে গুনা বাজে বাস্তব তো আর নিজে বাঁচিলে বাবর নাম নিজে বাঁচিলে গরম মধ্যে যদি কেউ যেও বক আর নিবে সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় হালিয়ে দারবার হন লোক ভাই আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে উগ্র গুরু ভতন রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই অনুরোধ আর হার্ট রোগ বিটসাইবেন
কিন্তু গুরু বর্গ ধরি চাইবেন হারানি বেজু অ্যাক্টিভ ন তো বালা করি কথা বাজি আর হনমিকে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাইতে জুম এই শক্ত ইদে গুরু ভরার দিছন চাই নরমিয়ে নহর গুরু ভরাটি গুরু ফরহান গুরু ফর মাথা তালু ইনি যে শক্ত না হয়তো বদ্দা তো গরম মিদ্দি যদি কেউ ইল্লে হাই গোসই লগবো মনে হবেন তো শ্রদ্ধার সাথে ভাই জোর হ না আজ তো নিয়মিত চলিব না ইনশাল্লাহ আমাদের তো আর যারা হন ওনারা আহল দিয়ে রাজিয়তুন বুঝিয়ে রে সরি যাবেন অন্তত আর দুয়ার হারণে আর মজার হারণে অন্য ৮-১০ জন আল্লাহর বান্দারের অন্তর যেন হষ্ট না পায় শরীর যেন রোগ ডুবে এবার ওনারা কেন সাক্ষী দেন আয় কি ন্যায় হতা হই না অন্যায় হতা হই ওনারা হন যারা যারা ন্যায়ের পক্ষে আসন দুই হাত তুলিয়ে কেন দেখান চাই ন্যায় না অন্যায় আরো যারা হন ন্যায় না অন্যায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জশ্নে ঈদে মিলাদুন নবী আওয়াজ একবার হন মারহাবা এবার ওনারা কেন হতা আরাতুন পরিবর্তন আছে না আল্লাহর ওয়াস্তে নিজে মজা করতে যাই মানুষের হতি নগর জামাই সিগারেট খাওয়া বালা হতা বউর সামনে নহাইবেন ইন্ন মাথা কারে হাইলে সাদ যায় হগু হন্ডে জোর হনা হন্ডে আর নয় তো সুন্দর করে মেডি মৃত্যু গর্ত করিবে হাইবে বাঁশ নীতি বজ্জনা হাই না হন না হাই না হাত দা হয় জনে ক্ষতি অর্ধ 10 জন কি হইল ইয়া বালা উইতে গেইনি আয়ু তো নেনে বাজি গেই দি ইয়া বালা গেই দে হনে উইতে আয়ু তো নে ফিসে যাইতে এনে মোবাইল পুলিশ আবেল আর দনরে ইতেরা দূরে তো দেখে আরো দুধ দি পুলিশ হতে ইতে রদর আগা তো নাই ফিসু দিই নাই বাজি গেলাম হাট্টল হাই একজনে বাসি গিয়ে দে মজলা হয় না না হয় হাট্টল হাই একজনে নি বাজি গিয়ে দে হনে মজলা আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করো এই হতান যে হই ইয়ে ইসলামের একখান সৌন্দর্য সুবহানাল্লাহ হন ইসলাম যে বদ্ধ হত সুন্দর কেন করে বুঝাইতাম ইসলামে হদ দে নিজে নহাই এরা মানুষরা হব আর কেন জোরে অন্যের মুখে তুই 80 ফুড়ো আল্লাহ তোর জীবনের মধ্যে আনন্দের ব্যবস্থা করে দিব ডর করে হন সুবহানাল্লাহ কেউ রাস্তা বন্ধ করেন যাইব না খানা বন্ধ করেন যাইব না পানি বন্ধ করেন যাইব না কেউ হোঁড়া দন যাইব না কারণ বেগিনুর আসল মালিক হন আরা বেগুন বারাটিয়ে ভাই হন না আরা বেগুন বারাটিয়ে একা জোর হন আরা বেগুন বারাটিয়ে সবসময় হার হতা অনুষ্ঠিত নয় মালিকুর হতা মালিক যদি হয় বাইরে অঙ্গ করি কুল্লু নাফসিন এতাল্লাহ সবসময় নিজের মনে করি বারাটিয়ে তো দেবেন আল্লাহ ওনারা জান্নাতের মালিকুর বানাইবার ব্যবস্থা করবি যে দুনিয়াত বারাটিয়ে হিসেবে তাইতারে আল্লাহ চাইলিতে জান্নাতের ঘরের মালিক হয়েছে